কম লোক ছিল যে আমার কোনো ক্ষতি করতে পারেনি। ওরা তোমার কিছু করতে পারবে না এটা ভেবে ভুল করো না। আমি ভালো করেই জানি তুমি মিস্টার ঝং এর সামনে মাথা নিচু করে ক্ষমা চেয়েছো, তাই তিনি তোমাকে ছেড়ে দিয়েছেন। যাই হোক, শর্ত তো শর্তই হয়। তুমি টাকা ফেরত আনতে পারোনি, তাই বাই ফ্যামিলি থেকে বেরিয়ে যাও। ঋণের টাকা আমি ফেরত এনেছি, আর আমি শুধু 5 বিলিয়ন নিয়ে আসিনি, সঙ্গে আরো 5 বিলিয়ন এনেছি, সব মিলিয়ে 10 বিলিয়ন। মাস্টার জর্জ, এটা ভেবো না যে কিছু মিথ্যে কথা বলে তুমি বাই ফ্যামিলিকে বোকা বানাতে পারবে। ব্ল্যাক ড্রাগনের পেছনে হিডেন ড্রাগনের হাত আছে, পূর্ব সাগরে ড্রাগন কিং। তুমি বলছো শুধু 5 বিলিয়ন নয়, 10 বিলিয়ন নিয়ে এসেছো। আমাকে বোকা ভাবছো? থামো ম্যাডি। মাস্টার জর্জ, তুমি ঠিক আছো তো? তুমি ঘাবড়ে যাবে না। তুমি আমাকে বাঁচিয়েছো, তাই বাই পরিবার থেকে তোমায় বের করে দেবো না। কিন্তু যদি তুমি টাকা ফেরত আনতে না পারো, তাহলে সেটা মেনে নাও। আমি মিথ্যে বলছি না, এই কার্ডে সত্যি 10 বিলিয়ন আছে। এটা তো আসলেই মনে হচ্ছে, কিন্তু তুমি বলছো এতে 10 বিলিয়ন আছে। কে বিশ্বাস করবে সেটা? ঠিক আছে, এটা ভেবেই যদি খুশি হও তো। যাই হোক, তুমি টাকা ফেরত আনোনি, কিন্তু তুমি আমার বোনের জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাকে বাই ফ্যামিলিতে থাকতে দিতে পারি। সমস্ত কাজের দায়িত্ব তোমার উপর। হ্যাঁ মা। ম্যাডি, এখনই ব্ল্যাক ড্রাগন গ্রুপের মিস্টার ওয়াং এর ফোন এসেছিল। বললেন 5 বিলিয়ন ঋণ তারা শোধ করে দেবে। আর শুধু তাই নয়, উনি আমাদের আরো 5 বিলিয়ন দিয়েছেন। আর সেই ব্যাংক কার্ড এখন মাস্টার জর্জের হাতে। মাস্টার জর্জকে তোমরা বলো যে ও যেন এখনই এসে আমাকে সেটা দিয়ে যায়। আমি ওই 10 বিলিয়ন এখনই চাই, এক্ষুনি মানে এক্ষুনি। আরে, তার মানে কার্ডটা আসল। তাহলে তুমি ঋণটা ফেরত পেলে কারণ তুমি ভাগ্যবান ছিলে। আবার তুমি মিস সুজানের সাথে সাক্ষাৎ করেছিলে। তোমার কি মনে হয় যে তোমার মধ্যে কোনো বিশেষত্ব আছে? তুমি একটা মহিলার উপর নির্ভর ছিলে তোমার কাজ সামলানোর জন্য। এখন মিস্টার ওয়াং এর কার্ড পেয়ে হিসেব সমান। সমান সমান? ঋণটা তো আমি উদ্ধার করেছিলাম, আর কার্ডটা ম্যাডি নিয়েছিল। তাহলে কিভাবে সমান সমান হবে বলুন তো? মাস্টার জর্জ, তোমার এই কথার মানে কি? আমি তো কার্ডটা নিয়ে নিয়েছি, আমার হাতে কার্ড আছে। এমন তো কিছু না যে তুমি পরিষ্কারভাবে বলেছিলে। ভালোই হয়েছে, কার্ডটা পাওয়া গেছে। তোমার জন্যই বাই ফ্যামিলি 10 বিলিয়ন হারাতো। মা, মাস্টার জর্জ মিস সুজানের কাছে কাকুতি মিনতি করেছে বা করেনি, কিন্তু ঋণের টাকা তো মাস্টার জর্জই ফেরত এনেছে। তাহলে এই টাকা তো মাস্টার জর্জেরই পাওয়া উচিত। আমি যখন সমান বলে দিয়েছি তাহলে সমানই পাবে। কি সমস্যা? তুমি এই অকর্মণ্য ছেলের জন্য মায়ের বিরোধিতা করতে চাও? মাস্টার জর্জ, একটা কথা বলি, শুধু ঋণ ফেরত এনে তুমি মনে করো না যে বিশাল কাজ করে ফেলেছো। হ্যাঁ, তুমি বাই পরিবারের সঙ্গে আছো, তাই তুমি বাই পরিবারের অংশ। বাই পরিবারই তোমার জীবন বাঁচিয়েছে। তুমি বাই পরিবারের জন্য কাজ করবে, আর এটাই হবে। আমাদের আগের কথা আর কার্যকরী হবে না। তাছাড়া ম্যাডি চাকরি খুঁজছে। তুমি এলিগে কাউকে চেনো? ওই মিস সুজান, তুমি তো ওকে ভালো করে চেনো, তাই না? ম্যাডি খুব ভালো কাজ করে, পড়াশোনাতেও ভালো। ওকে ম্যানেজমেন্ট পজিশনে চাকরি পাইয়ে দাও। এটা তো এমন কিছু বেশি নয়, বলো, চাকরিটা পাইয়ে দাও। হ্যাঁ, যদি তুমি ম্যাডিকে এলিগে চাকরি না দিতে পারো, তাহলে বরং তুমি বাই পরিবার থেকে বেরিয়ে যাও। মা, বলাটা সহজ, কিন্তু আমাদের তো এরকম কথা ছিল না। যখন মাস্টার জর্জ বাই পরিবারে এসেছিলেন, তখন আমি তাকে কোনো কিছু করতে নিষেধ করেছিলাম। এখন তুমি তার উপর নতুন করে কিছু চাপিও না। প্রথমে তো ওকে মেয়েদের চাকরির কথা আমরা বলিনি। ক্যাথরিন, তুমি কি বলছো? আমি ইলিং নিজের শক্তিতে যেতে চাই। মা তো শুধু ভালো মনের, ওনার কারণেই এই বাই ফ্যামিলিতে থাকার অজুহাত পাচ্ছে। আমি মনে করি না যে ইলিং গ্রুপে যোগ দেওয়ার জন্য এর দরকার পড়বে। কি ঠিক বলছি তো? ম্যাডি একদম ঠিক বলেছে। ম্যাডি তার প্রতিভার উপর ভরসা করে এলিং গ্রুপে সহজেই যোগ দিতে পারবে। তারা তো সাহায্য করছে কারণ তাদের দয়া হচ্ছে। ওর তো ধন্যবাদ জানানো উচিত, তা না? মাস্টার জর্জ, আপনি যে কাজটা বলেছিলেন তার ব্যাপারে আপডেট আছে, কিন্তু একটু জটিল। কাল কি দেখা করতে আসতে পারি? ঠিক আছে, কাল আমি ইলিং টাওয়ারে চলে যাব, ওখানেই কথা হবে। ও আর হ্যাঁ, বাই পরিবারের ম্যাডি আপনার ফিনলং গ্রুপে চাকরি খুঁজছে। সাহায্য করবেন? আশা করি আপনি আমার কথা রাখবেন। চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। হ্যালো, সেক্রেটারি জং, বলুন, আমাকে ইলিং গ্রুপের ডিপার্টমেন্ট হেড বানাতে চান? ঠিক আছে, আমি বুঝেছি। মা, ঝাং কল করেছিল।
আমি কিছুদিন আগে ইলিং গ্রুপে আমার রেজিউমে পাঠিয়েছিলাম। কারোর সাহায্য ছাড়া আমি চাকরি পেতে পারবো, আমার কারোর প্রয়োজন নেই। আমি নিজেই নিজের জন্য যথেষ্ট। মাস্টার জর্জ, তুমি এক্ষুনি কার সঙ্গে ফোনে কথা বলছিলে? তুমি আমার মিস সুজানের থেকে সাহায্য চাওনি তো? চাকরিটা তোমার জন্যই পেলো? হ্যাঁ, আমি তখন সুজানকে ফোন করে বললাম, কি? মাস্টার জর্জ, তুমি একটা কথায় আমার সব পরিশ্রমে জল ঢেলে দিলে। এখনই এসে আমার কাছে ক্ষমা চাও। শুনলে না? এখনই ক্ষমা চাও। তুমি দেখলে দিব্যি সুযোগ পাওয়া গেছে, তাই তুমি আমার মেয়ের যোগ্যতার ক্রেডিট নিজে নিতে চাইছো? যাও ওর কাছে ক্ষমা চাও। আমি তো এখন সত্যি কথা বললাম, তাহলে কেন ক্ষমা চাইবো? মাস্টার জর্জ, আমি দেখেছি তুমি খুব বদমেজাজি এবং একগুঁয়ে। মা, আমার মনে হয় আমাদের এই নোংরা মানুষের সাথে তর্ক করে সময় নষ্ট করা উচিত নয়। যতই বলো, আমি কাল ইয়েলিং গ্রুপে কাজ করতে যাচ্ছি। কেউ আমায় থামাতে পারবে না। এই লোকটাকে তোমার মেজাজ নষ্ট করতে দিও না। ঠিক আছে, ঠিক আছে, এই লোকটার সঙ্গে তর্ক করার দরকার নেই। এসো আমরা বরং উদযাপন করি। চলো শ্যাম্পেনের বোতলটা খোলো তো। হ্যাঁ, একটু কম খেও, কাল কিন্তু অফিসে যেতে হবে, দেরি করো না। তোমায় ভাবতে হবে না। বেশি বেশি। আমি এসে গেছি। ঠিক আছে মাস্টার জর্জ, আমি এখনই আপনার সঙ্গে দেখা করতে আসছি। হুম, আমি জানি সচিব যে, আমি কি আপনাকে বলিনি আমি রাতে পার্টি করছিলাম। সেদিন সকালে আমার ঘুম ভাঙেনি। আমি মাত্র 2 ঘন্টা দেরিতে এসেছি। আমার জন্য কারো সমস্যা হওয়া উচিত নয়। মাস্টার জর্জ, তুমি এখানে কি করছো? ইলিং গ্রুপ তোমার মতো মানুষের জন্য নয়। তুমি এখানে আসার পর পরিবেশ খারাপ হয়েছে। তুমি এখান থেকে চলে যাও। আমার কিছু প্রয়োজনীয় কাজ আছে, তারপর আমি এখান থেকে এমনিই চলে যাব। আপনি কে? এভাবে কথা বলার সাহস হয় কি করে? জর্জ, আমি ইলিং গ্রুপের উদীয়মান তারকা। তুমি আমাকে অপমান করছো? সিকিউরিটি, সিকিউরিটি! আমি ইলিং গ্রুপের ডিপার্টমেন্ট সুপারভাইজার হিসেবে বলছি, একে বাইরে বের করে দাও। ম্যাডাম, আমি কি জানতে পারি কি হয়েছে? এই ধরনের একজন ব্যক্তি ইলিং গ্রুপে কি করছে? আপনি কি অন্ধ? আমি জানি না আপনি কিভাবে চাকরি করছেন। আপনি ইলিং গ্রুপের নাম মাটিতে মিশিয়ে দিয়েছেন। মিস, আসলে আমি জানি না আপনি কিসের কথা বলছেন, কিন্তু ইলিং বিল্ডিং এ প্রতিদিনই অনেক লোক আসে। যতক্ষণ তারা কারোর কাছে ব্যাঘাত না ঘটায়, ততক্ষণ তারা লবিতে থাকতে পারে। তোমার এত সাহস হয় কি করে? তুমি আমার সঙ্গে তর্ক করছো? তুমি কি জানো আমি... ম্যাডি, অনেক হয়েছে। এরকম ব্যবহার যদি আরেকবার করো, মনে রাখবে এখানে আর থাকতে পারবে না। আমি যোগ দেব না। আপনি কি স্বপ্ন দেখছেন? আপনি কি মনে করেন যে আমি আপনার কারণে ইলিং যোগ দিয়েছি? আমি আপনাকে বলি, আমি ইয়েলিং এ যোগ দিয়ে ম্যানেজার হয়েছি নিজের দক্ষতায়। এখানে আমি নিজেই সব দেখাশোনা করি। এর সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আর আমি আপনার কথা ভাবছি না। ওই নিরাপত্তা রক্ষীরা কোথায়? এখনো ওরা এলো না কেন? সিকিউরিটি, অনেকক্ষণ ধরে ডাকছি, একে বাইরে বের করে দিন, না হলে বরখাস্ত করে দেব। কে এত চিৎকার করছে? হ্যালো মিস সুজান। হ্যালো মিস সুজান, আমি ইলিং গ্রুপের নতুন ডিপার্টমেন্ট ম্যানেজার। আমার নাম ম্যাডি। আমাদের আগেও দেখা হয়েছে। ও, তুমিই নতুন জয়েন করেছো? মিস সুজান, আমাকে মনে আছে। এখন বুঝতে পারছি আমার ইলিং গ্রুপে জয়েন করা এবং ম্যানেজমেন্ট টিমে যোগ দেওয়ার কারণ আপনি আমার ট্যালেন্ট দেখেছেন। আর দেখেছেন যে আমি কতটা কঠোর পরিশ্রম করি। মনে হচ্ছে আমার সম্পর্কে তোমার ভুল ধারণা হয়েছে। এখানে কি হচ্ছে? মিস সুজান, এই নোংরা মানুষটা এখানে তামাশা করছে এবং আপনাকে বিরক্ত করছে। আমি এখনই একে বের করে দিচ্ছি। তুমি ওনাকে বের করে দেওয়ার কথা বলছো? অবশ্যই মিস সুজান। আমি জানি জর্জের প্রতি আপনার এখনো অনুভূতি রয়েছে, কিন্তু সোজা কথা বলার জন্য আমাকে ক্ষমা করুন। এই ধরনের লোকের কোনো মূল্য নেই। একে আপনার জীবন থেকে বের করতে হবে। ইলিং ম্যানেজমেন্টের একজন সদস্য হিসেবে আমার কাজ হলো আপনাদের সমস্যার সমাধান করা। চিন্তা করবেন না, যতক্ষণ আমি এখানে আছি ও আপনাকে বিরক্ত করবে না। তুমি কি করে মাস্টার জর্জের বিরুদ্ধে কথা বলছো? মিস সুজান, একটা সাধারণ ছেলের জন্য আপনি আমাকে হারাতে চাইছেন? আপনার জানা উচিত আমি ইলিং এর ফিউচার স্টার, যাকে আপনি চাকরি দিয়েছেন। আপনি চাকরি পাওয়ার যোগ্য নন। মাস্টার জর্জ যদি আপনাকে সুপারিশ না করতেন, তাহলে এই কোয়ালিফিকেশন আর ব্যাকগ্রাউন্ড নিয়ে ইলিং এ বাথরুম পরিষ্কার করার চাকরিও পেতেন না। মাস্টার জর্জ, আপনার কিছু বলার আছে? ও এটা বলছে যে ওর মধ্যে শক্তি আর সক্ষমতাও রয়েছে। তাহলে সবাই যে ভাববে
জর্জের কথা শোনার পর সাফাই কর্মচারীর চাকরি দিতে পারি। এটা সম্ভব নয়। আমি নিজের ক্ষমতায় এসেছি, নিজের যোগ্যতায় এই চাকরি পেয়েছি। এই সব তোমার জন্য হয়েছে, তোমার জন্য হয়েছে। তুমি আমাকে ফাঁসিয়েছো, তুমি আমাকে সাফাই কর্মচারী বানিয়েছো। মাস্টার জর্জ ভালো মানুষ, তাই তিনি তোমাকে সহ্য করেছেন। তার সৎভাবে সুযোগ নিও না। থামো। মিস সুজান, তুমি কি করছো? আমার বোনকে মারছো কেন? আমি জানি দুসিনিয়ার পরিবার শক্তিশালী, কিন্তু তারপরে তুমি এমন আচরণ করতে পারো না। আর তুমি বাইরের লোক আমার বোনকে বিরক্ত করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। দিদি, এরা বাইরের লোক দিয়ে আমাকে বিরক্ত করছে। তোমাকে আমার পাশে দাঁড়াতে হবে। তোমার বোন নাটক করছে এবং ইলিংয়ের স্টাফকে বিরক্ত করছে। মাস্টার জর্জের কারণে সেই ইলিং